উল্লুক লেজবিহীন স্তন্যপায়ী প্রাণী। ইতিমধ্যেই পৃথিবীর অনেক দেশ থেকে হারিয়ে যাওয়া এই মহাবিপন্ন উল্লুকের অন্যতম উপযুক্ত আশ্রয়স্থল সাতছড়ি জাতীয় উদ্যান। চোখের উপরের সাদা ভুরো বিদ্যমান। পুরুষ উল্লুক দেখতে কালো আর স্ত্রী উল্লুক দেখতে সোনালি ধূসর বর্ণের। এরা জোড়া কিংবা পারিবারিক দলে থাকতে পছন্দ করে। পায়ের তুলনায় হাত বেশ লম্বা। হাতের সাহায্যে ডালে ডালে ঘুরে বেড়ায়। মাঝে মধ্যে গা এলিয়ে বিশ্রাম করে। প্রায়ই গাছের মগ ডালে বসে উচ্চ স্বরে ডাকতে থাকে। মায়া বিপন্ন বন্যপ্রাণী মায়া হরিণ। বনের ঝোপঝাড়ে একা বা জোড়ায় বিচরণ করতে দেখা যায়। তামাটে বাদামি রঙের দেহ দেখতে আকর্ষণীয়। চোখ দুটি মায়াবী। এরা সাধারণত গাছের কচি পাতা, ঘাস, বন্য ফল খাদ্য হিসাবে গ্রহণ করে। এছাড়া অন্যান্য স্তন্যপায়ীর মধ্যে খরগোশ, বন্য শূকর, শিয়াল, মেছো বাঘ, বনবিড়াল, সজারু উল্লেখযোগ্য। দেশ থেকে শকুন বিলুপ্তর পথে চলে গেছে প্রায়। বর্তমানে প্রায় 250-র মতো বাংলা শকুন টিকে আছে। আইইউসিএন এবং বন বিভাগের সম্মিলিত গবেষণায় এই তথ্যটি পাওয়া যায় 2016 সালের গবেষণায়। তো বর্তমানে আমরা শকুন সংরক্ষণের জন্য নানান কাজ করছি। রেমাকালেঙ্গার বনে শকুনের একটি কলোনি এখনো পর্যন্ত টিকে আছে। সেটিকে সংরক্ষণের জন্য আমরা নানান পদক্ষেপ নিচ্ছি। যেমন যখন শকুনের বাসা করার সময় হয় তখন আমরা তাদেরকে আর্টিফিশিয়াল খাবার দিই, মানে গরু প্রোভাইড করি যাতে শকুন সহজে খাবার পায় এবং ব্রিডিং সাকসেসটা ভালো আসে। তাছাড়া আমরা শকুনের জন্য যেসব ক্ষতিকর ড্রাগ আছে সেগুলো ভেটেরিনারি ড্রাগগুলোকে সারা দেশ থেকে ব্যান করেছি। বাংলাদেশ সরকার 2010 সালে ডাইক্লোফেনাক এবং 2017 সাল এবং 19 সালে সারা দেশ থেকে কিটোপ্রোফেন ব্যান করেছে। এই দুটো হচ্ছে শকুনের জন্য ক্ষতিকর ড্রাগ। আর তার সাথে সাথে আমরা শকুনের জন্য যেগুলো সেফ ড্রাগ মেলোক্সিকাম এবং টলফামিনিক অ্যাসিড এগুলোকে প্রমোট করার চেষ্টা করছি সারা দেশে ফার্মেসি সার্ভের মাধ্যমে, যেন গরুর খামারিরা এই দুটো সেফ ড্রাগগুলো বেশি বেশি ইউজ করে। আর তাতে করে আমাদের বন্য শকুনগুলো আমরা বনেই সংরক্ষণ করতে সক্ষম হব এবং তাদের সংখ্যা বাড়াতে সক্ষম হব আশা করি। আমাদের খুবই উপকারী প্রাণী। শকুনের জন্য ধরেন আমাদের যে দেশে খুরা রোগ হয়, খুরা রোগ সহ বিভিন্ন রোগের জীবাণু শকুন যখন এই গরুগুলো বা পচা প্রাণীগুলো খেয়ে থাকে তখন তাদের পেটে গেলে এই রোগ জীবাণুগুলো ধ্বংস হয়ে যায়। এছাড়া প্রকৃতিতে যদি এই মরা গরু ফেলে রাখা হয় সেই রোগের জীবাণুগুলো ছড়িয়ে পড়ে। শকুন নাই বলে আজকে আমাদের বিভিন্ন ধরনের গরু ছাগলের রোগগুলো বেড়ে যাচ্ছে। শকুন যখন ছিল তখন এটা প্রাকৃতিকভাবেই একটা বিস্তারটা রোধ হতো শকুনের মাধ্যমে। রং বেরঙের প্রায় 190 প্রজাপতির আবাসস্থল এই সাতছড়ি জাতীয় উদ্যান। বর্ণিল রঙিন ডানা, আকার আকৃতি, বসার স্থান, খাদ্যাভ্যাস ও উড়ার ধরনে একটি অন্যটির থেকে সম্পূর্ণ আলাদা। কেউ বা ছড়ায়, বা স্যাঁতস্যাঁতে জায়গায়, কেউ বা পাতায়, আবার কেউ কেউ ফুলকে ঘিরে উঠতে থাকে। প্রজাপতির এসব মনোমুগ্ধকর দৃশ্য সত্যিই যে কারো মন কেড়ে নেয়। পাতায় ধীরে ধীরে চলতে থাকে বিভিন্ন ধরনের স্লাগ ও শামুক জাতীয় প্রাণী।
গাছের পাতা ও ডগায় হেঁটে যাচ্ছে বিভিন্ন অমেরুদণ্ডী কেউ বাবার পাতা খেয়ে সাবার করছে। ভয়ঙ্কর সুন্দর একটি বিছা হেঁটে যাচ্ছে ধীর গতিতে। খাদ্যের সন্ধানে এদিক ওদিক ছুটতে থাকে কালচে লাল রঙের পিঁপড়ার দল। আচমকা পায়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে ট্রেন সদৃশ একটি মিলিপ্যাড। দেখলে ভয়ে গা শিরশির করে ওঠে। ধীরে ধীরে পা ফেলতে ফেলতে সামনে এগুলে বাঁধ হয়ে দাঁড়াবে মাকড়সার জাল। বিভিন্ন ধরনের মাকড়সা রয়েছে এই বনে। 8টি পা দিয়ে আঠালো সুতার সাহায্যে নিপুণ শিল্পীর মতো জাল বুনে এরা। ফাঁদ পেতে অপেক্ষা করতে থাকে শিকারের আশায়। শিকার জালে আটকালে পেটের থলিতে রাখা বিষ দিয়ে নিধন করে। তবে কোনো কোনো মাকড়সা জাল বুনে না, সুতার সাহায্যে উপর নিচে ঝুলে থেকে লাফিয়ে শিকার ধরে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। গাছের ডালে শিকার নিয়ে ব্যস্ত নীলগলা বসন্ত পাখি। সাতছড়িতে প্রায় 149 প্রজাতির পাখি রয়েছে। বিরল প্রজাতির বেশ কিছু পাখির দেখা মেলে এ বনে। এদের মধ্যে রয়েছে লাল মাথা টিয়া, মথুরা, কাউ ধনেশ, হরিয়াল, সবুজ ঘুঘু, বেগুনি পাপিয়া, পাহাড়ি ময়না, লাল মাথা কুচকুচি, পাতা বুলবুলি। অন্যান্য পাখির মধ্যে রয়েছে বাংলা বুলবুলি, বউ কথা কও, সিপাহী বুলবুলি, নীলকণ্ঠ, কালাছুটি বুলবুলি, কোকিল, কাঠঠোকরা, দাগি বসন্ত, নীলপরি, ঘুঘু, শ্যামা, চিত আচিল ব্যাং, ভেনপু ব্যাং, মুরগি ডাকা ব্যাং সহ রয়েছে ঝিঝি ব্যাং, সোনা ব্যাং, গেছো ব্যাং, 2 দাগে বাসি ব্যাং সহ নানা প্রজাতির ব্যাং। গাছের সবুজ লতা পাতা পেঁচিয়ে ঘাপটি মেরে বসে থাকে হোয়াইট লিপড পিট ভাইপার বা সবুজ বোরা সাপ। চিকন আকৃতির মাথা, হলদে বাদামি চোখ আর পাতার মতো সবুজ রঙের দেহ দেখতে আকর্ষণীয়, তবে মারাত্মক বিষধর সাপ এটি। শিকারকে বিনাশ করতে 100 বলি যথেষ্ট। এছাড়া অন্যান্য সাপের মধ্যে কিং কোবরা, অজগর, মগ ভাইপার, খোয়ে গোখরা, শঙ্খিনী, লাউডগা, বাদামি গেছো সাপ উল্লেখযোগ্য। এই বনে প্রায় 28 প্রজাতির সরীসৃপ রয়েছে। সকল বন্য প্রাণী বসবাস করে সাধারণত মানুষের ঘরবাড়ির বাইরে, বনাঞ্চলে, হাওরে, সাগরে, সুন্দরবনে, পাহাড় এলাকায়, সিলেট এলাকা, এই সমস্ত জায়গায়। কিন্তু এই সমস্ত এলাকার বনাঞ্চল যদি স্বাস্থ্য ভালো না থাকে, স্বাভাবিকভাবে তারা থাকবে না। আমাদের ঘরবাড়ি যদি ভালো না থাকে, আমাদের নিশ্চয়ই ভালো লাগবে না, আমরা ঘুমাতে পারবো না, আমরা খেতে পারবো না। তাহলে বন্যপ্রাণীকে যদি সেভাবে আপনি চিন্তা করেন যে তার যদি ঘরবাড়ি ভালো না থাকে, তার যদি শোবার জায়গা না থাকে, তার যদি খাবার না থাকে, সে কীভাবে তার মানে হচ্ছে যে যে সমস্ত মৌলিক চাহিদা আছে
বন্যপ্রাণীর যে সমস্ত মৌলিক চাহিদা আছে সেই মৌলিক চাহিদাগুলো তো অন্তত দরকার। আমরা যেরকম মৌলিক চাহিদা নিয়ে কত কথা বলি না, যে আমার বেসিক রাইট কোথায়, আমার অন্ন বস্ত্র বাসস্থান কোথায়, আমরা তো বলি এগুলো। বন্যপ্রাণীর জন্য থেকে বলার কেউ নাই যে তার বেসিক রাইট কোথায়, তার যে অন্ন দরকার, তার যে বাসস্থান দরকার, আর না হলে চিকিৎসা বাদই দিলাম, তার তো চিকিৎসা প্রয়োজন নাই। কিন্তু এই দুইটা প্রয়োজন, এটা তো বাঁচা মরার ব্যাপার না আমাদের জন্য। যেরকম এখনও যদি গাছ না থাকে, ওই তো গাছে চড়ে বেড়ায় যেই প্রাণী উল্লু, ও তো গাছের একেবারে মগডালে থাকে, ও তো কখনো মাটিতে না। তাহলে ওর যদি গাছই না থাকে, আর ওর যদি ক্লোজ ক্যানোপি ফরেস্ট না থাকে, অর্থাৎ ফরেস্ট যদি খণ্ড বিখণ্ড হয়, তাহলে তো সে বাঁচতে পারবে না। সুতরাং তার বেঁচে থাকার জন্য নিবিড় একটা বন প্রয়োজন, তার সেখানে ফলের গাছ প্রয়োজন। সেই ফলের গাছ আম কাঁঠাল না, সেটা হচ্ছে বনের গাছের ফল, কিন্তু সেইগুলো আমরা আহরণ করছি। সেটির কারণ হচ্ছে অন্যতম। এছাড়া মানুষ বন্ধুসুলভ না। বন্যপ্রাণী দেখলেই মানুষের আচরণটা কেমন যেন বন্য হয়ে যায়। সাপ দেখলে সে প্রথমে লাঠি নিয়ে আসে। এই যে একটা মানুষের যে একটা মস্তিষ্কে বা মনে 100 বছর ধরে যে একটা ভ্রান্ত ধারণা আছে যে সাপ ক্ষতিকর, কিন্তু সব সাপ তো ক্ষতিকর না। সব সাপ ক্ষতিকর না মানে বিষধর না, আমি যেটি বলছি, কিন্তু উপকারী। সব সাপই উপকারী। তারা প্রচুর পরিমাণে ফসলের ক্ষতি করে এমন পোকামাকড়, ইঁদুর এগুলো খায়। সাপ ধ্বংসের বিভিন্ন কারণ আছে। অন্যতম কারণ হলো আবাসস্থল ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। আবাসস্থল নষ্ট অন্যতম একটা কারণ। এছাড়াও বন উজাড়, আমাদের বন্যপ্রাণীর শিকার একটা অন্যতম কারণ। তা আমাদের যেটা করতে হবে, আসলে সাপ প্রকৃতির একটা অমূল্য সম্পদ। বন্যপ্রাণী রক্ষার ক্ষেত্রে বা প্রকৃতির ভারসাম্য রক্ষায় সাপের অবদান অনস্বীকার্য। আমাদের সম্মিলিত সকলের প্রচেষ্টায় আমরা আসলে এই সাপ রক্ষা করতে পারি। কারণ প্রকৃতিতে সাপ হারিয়ে গেলে খাদ্য স্তরের একটা স্তর হারিয়ে যাবে, এবং এর মাধ্যমে এর উপর নির্ভরশীল বিভিন্ন যে প্রাণী আছে, বন্যপ্রাণী, তারা কিন্তু হুমকির মুখে পড়বে। আমরা বন্যপ্রাণী উদ্ধারের ক্ষেত্রে কিভাবে সাপ উদ্ধার করতে হবে, আমরা সাপ মারবো না, এটা আমাদের মূল মেসেজ। যে কোনো সাপ কোথাও ধরা পড়লে আমরা সংশ্লিষ্ট বন বিভাগকে খবর দেব। আমাদের এখন প্রশিক্ষিত রেস্কিউ টিম আছে, তারা সাপ সংগ্রহ করে নিয়ে বনে ছেড়ে দিবে। আমরা নিজেরা বন্যপ্রাণী মারবো না, এবং সকলেদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা আসলে সাপ সংরক্ষণ করতে পারবো। এটি রক্তচোষা বা গিরগিটি। অনেকের ধারণা এরা মানুষের রক্ত চুষে খায়। আসলে পোকামাকড়কে আকৃষ্ট করার জন্য এবং আত্মরক্ষার কাজে এরা পরিবেশের সাথে দেহের রং পাল্টায়। শান্ত স্বভাবের প্রাণী তক্ষক। দেহে কমলা রঙের গোলাকার ছোপ ছোপ দাগ বিদ্যমান। চুপিসারে অপেক্ষা করে শিকারের আশায়। রাতে 4আমাদের দেশে বন্যপ্রাণী হারিয়ে যাচ্ছে, এটা খুবই দুঃখজনক একটা বিষয়। কারণ একে তো পরিবেশ
পরিস্থিতি, জলবায়ু সব কিছু মিলিয়ে বন্যপ্রাণী এখন দেখা যাচ্ছে না। আর সবচেয়ে বড় যে কারণটা এটা হচ্ছে আমরা নিজে, কারণ আমরা যারা মানুষ তারা যদি বন্যপ্রাণী সংরক্ষণে সহযোগিতা না করি তাহলে বন্যপ্রাণী বিলুপ্ত হয়ে যাবে। খুবই সাধারণ একটা বিষয়, ধরেন কাক, দেখেন কাক কিন্তু আগের মতো আপনারা দেখেন না। কাক কিন্তু আগে রেগুলার দেখতাম, কিন্তু এখন দেখা যায় না, কারণ এটাও বিলুপ্ত হয়ে যাচ্ছে। কারণ ওদেরকে এটা মানুষের কারণে হচ্ছে। আমরা এই জঙ্গলে আসি, জঙ্গলের একটা নিয়ম আছে, জঙ্গলের নিয়মে আমাদের চলতে হয়। কিন্তু জঙ্গলে এসে যদি আমরা গান বাজনা করি, জঙ্গলে এসে যদি আমরা উশৃঙ্খলতা করি এবং জন্তু জানোয়ার বন্যপ্রাণীদেরকে যদি আমরা বিরক্ত করি, কখনোই তারা মানুষের সামনে আসবে না। এদেরকে ধরে যদি আমরা খেয়ে ফেলি তাহলেও আসবে না। সো আমাদের মনে হয় উচিত সেটা হচ্ছে আমাদের বন্যপ্রাণী সংরক্ষণে প্রতিটা মানুষের সহযোগিতা দরকার। তাহলে বন্যপ্রাণী থাকবে এবং বন্যপ্রাণী থাকলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। আপনি জানেন নিশ্চয় যে আমাদের সাতশো জাতীয় উদ্যান একটি চিরসবুজ বন। এখানে শীতকালে প্রচুর ফুল, পাখি, নানান জাতীয় বন্যপ্রাণীর বিচরণ লক্ষ্য করা যায়, যেটা অন্যান্য হয়তো বা পট্টছাড়া বনে নেই। এই কারণে এখানে পর্যটকরা সকাল থেকে আসেন এবং দল বেঁধে তারা পাখি পর্যবেক্ষণ করেন, বন্যপ্রাণী পর্যবেক্ষণ করেন এবং বনের সৌন্দর্য দেখে তারা আবেগ আপ্লুত হন। রাজস্ব গতকালও আমাদের প্রায় 18,000 টাকা রাজস্ব আয় হয়েছে। আমরা আশা করতেছি আজকেও ওরকমই একটা রাজস্ব আয় হবে। বানর তারের ওরকম তারগুলো সব প্লাস্টিক সিল করে দেওয়া আছে। হতে পারে কোনো বানর হয়তো খেলতে যে পা পিছলে পড়ে যেতে পারে, কিন্তু বানর বেশিরভাগ তারগুলো সিল করে দেওয়া আছে। চোখের চারপাশের সাদা বলয় দেখে মনে হয় যেন চশমা পরে আছে।